হ্যালো এভরিওয়ান, এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। প্রথমে আমরা পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকামটাকে কেটে নিলাম। তারপরে আমরা বেবিকর্নটাকে সেদ্ধ করে নিলাম। ওর মধ্যে কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে মেখে নিলাম। তারপর আমরা একটা কড়ার মধ্যে তেল দিলাম। তারপর আমরা বেবিকর্নটাকে দিলাম। বেবিকর্নটা দেওয়ার পর আমরা যে পেঁয়াজ, ক্যাপসিকাম কেটেছিলাম, আমরা তারপর ওই তেলের মধ্যে আগে আমরা আদা রসুন কুচি, তারপরে ওই ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। তারপর আমরা একটুখানি মিক্স করব, একটু ফ্রাই হয়ে যাবে, যতক্ষণ না একটু ফ্রাই হয়ে যায়। তারপর ওর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা, নুন, একটুখানি হালকা চিনি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটুখানি নাড়াচাড়া করার পর আমরা টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর টমেটো সস দিলে কি হয়, একটু খুব সুন্দর একটি টেস্ট আসে। তারপর আমরা যে সুইট কর্নটাকে ভেজেছিলাম ওইটাকে ওর মধ্যে দিলাম। দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করার পর একটু ওর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেব। আমরা যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে ওই বাটির এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর আমরা এই কর্নফ্লাওয়ার যে স্যালাডটা বানিয়েছিলাম দিয়ে দেবো। তারপর উপর থেকে আমরা একটু তিল ছড়িয়ে গার্নিশ করে নেব। গার্নিশিং করার পর টেস্ট অসাধারণ হয়েছে, টেস্ট খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন।